তোর কি আকল জ্ঞান বলে কিছুই নেই? তুই এমনটা করলি কোন সাহসে? হ্যাঁ, আমি কি করেছি সেটা তো বলো। আসল কথা না বলে কখন থেকে কথা শুনিয়ে যাচ্ছ? আমি এত কষ্ট করে লঙ্কার চারাটা লাগিয়েছি, গাছে জল দিয়ে সার দিয়ে যত্ন সহকারে বড় করলাম, আর তুই লঙ্কা ছিঁড়ে নিয়ে নিলি? আমি কি কিছু দেখতে পাই না নাকি? আহা দিদি, মাত্র দুটো লঙ্কা নিয়েছি, একটাও কাঁচা লঙ্কা নেই যে ডালে দেব, তাই তো নিলাম। আর এটার জন্য তুমি সকাল সকাল চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছ? হ্যাঁ, আমি উচিত কথা বললেই চিৎকার করি, চেঁচামেচি করি। আসলে উচিত কথা তো গায়ে লাগবেই। সকাল সকাল পাড়ার লোকও জেনে গেছে যে তোমার চেঁচামেচি শুরু হয়ে গেছে। এটা কি আজকে নাকি? রোজ রোজই তো তুমি এভাবে চিৎকার করতে থাকো। আমি কি কিছু বলতেও পারবো না নাকি? আমার গাছ থেকে লঙ্কা নিয়েছিস, আর কিছু বললেই দোষ? দুটো লঙ্কা নিয়েছি দেখে এত কথা? আর আমার গাছের সুপারিগুলো যে তুমি কুড়িয়ে নাও, আমি গাছের নিচে গিয়ে তো একটা সুপারিও পাই না। তখন কি আমি তোমাকে কোনো কথা শুনিয়েছি? কি বললি? আমি তোর গাছের সুপারি নেই? গাছের নিচে পড়ে থাকলে কি ওটা তোর গাছের সুপারি নাকি? অন্য গাছ থেকেও তো হাওয়াতে উড়ে আসতে পারে। হয়েছে তো, সকাল সকাল আমার মাথাটা খারাপ করো না। আমার ডাল মনে হয় শুকিয়ে গেল তোমার বক বক শুনতে শুনতে। আজকে আবার সকাল সকাল ঝগড়া শুরু? তোমার এত রাগ কেন বৌমা? শিউলি তো দুটো লঙ্কাই মাত্র নিয়েছে, আর তো কিছু নেয়নি। তুমি বুঝবে না মা, আমি কত যত্ন করে লঙ্কার গাছটা লাগিয়েছি। শিউলি কেন আমাকে না বলে নিবে? বৌমা, এত রাগারাগি করো না, তোমার শরীরটা খারাপ করবে। তুমি গিয়ে ভাত বাড়ো, খিদে পেয়ে গেছে। হ্যাঁ মা, আসুন, আমি ভাত বাড়ছি। পরে আবার আমাকে অল্প দোকানে যেতে হবে, ডাল মশলাপাতি এসব আনতে হবে। মা, আজকে সকালে জেঠিমা খুব ঝগড়া করলো, কিন্তু আমি তো আরো একটা ভুল করে ফেলেছি। আবার কি করলি? সকাল সকাল তো এতগুলো কথা শুনতে হলো, এখন আবার এসে ঝগড়া শুরু করে দেবে। আমি আর মিষ্টি বিকেলে টিউশন থেকে ফিরছিলাম, তখন মিষ্টি জেঠিমাদের নটকো গাছটায় অনেকগুলো নটকো দেখে একটা ঝুঁকি পেরে এনেছে। আমিও বুঝতে পারিনি যে জেঠিমা তো খুব বকবে। এই সুমনা, সুমনা, বাইরে আয়। কি হয়েছে? কি এভাবে চেঁচাচ্ছ কেন? হ্যাঁ, আমি তো শুধু চেঁচাই, তোর মেয়েকে অল্প ভালো শিক্ষা দে। এভাবে ছোট থেকে চুরির অভ্যাস হলে বড় হওয়ার পরও এই অভ্যাস থেকে যাবে। আর এই সুমনা, তোর সাহস হয় কি করে যে তুই আমার নটকো গাছ থেকে নটকো চুরি করে আনিস? আমরা চুরি করিনি, ঠাকুমা তো দেখলো। আমরা পেরে ঠাকুমাকেও কয়েকটা দিয়ে এসেছি। আমার শাশুড়ি মা বুড়ো মানুষ, আর তুই ওনাকে দুটো নটকো দিয়ে সব নটকো নিয়ে আসলি? এই তোর বোধ বুদ্ধি কবে হবে রে? অনেক হয়েছে গো দিদি, আর ভালো লাগছে না। আমি এখন ঝগড়া করার মুডে নেই, তুমি চলে যাও। হ্যাঁ, আমি যে উচিত কথা বলছি তাই এখন শুনতে ভালো লাগছে না, তাই চলে যেতে বলছিস। কিছুদিন পর সুমনা খুব অসুস্থ হয়ে পড়ে। বৌমা, সুমনার শরীরটা খুব খারাপ শুনলাম, যাও না অল্প দেখে আসো। শিউলি একা একা কিভাবে সব সামলাচ্ছে কে জানে। খুব বেশি যদি খারাপ অবস্থা হয় তাহলে একবার তো ডাক দেবে নাকি? আমি কি যেতে যাব নাকি দেখতে, যদি ডাক না দেয়? শিউলি রাগ হয়েছে, তাই হয়তো একবারও আসেনি। আর মেয়েটা খুব ভালো, যাও না অল্প দেখে আসো কেমন যে আছে। আপনার মেয়ের অবস্থা কিন্তু খুব একটা ভালো নেই, ওকে সবসময় একটু দেখে শুনে রাখবেন। আর আমি যা যা ওষুধ লিখে দিয়েছি সেগুলো নিয়ম করে খাওয়াবেন। আচ্ছা ডাক্তারবাবু। ডাক্তার চলে যাওয়ার পর শিউলি বসে বসে ভাবতে থাকে, আমার কাছে তো এত টাকা নেই, আমি কি করে ওষুধগুলো কিনে আনবো? হে ভগবান, তুমি আমাকে পথ দেখাও।
কি রে, মন খারাপ করে বসে আছিস কেন? আমার ভালো লাগছে না। তুমি যদি এখানে ঝগড়া করতে এসে থাকো তাহলে চলে যাও। হ্যাঁ, আমি তোর বাড়িতে আসলেই তো শুধু ঝগড়া করি। আমাকে দেখে তো তোর এটাই মনে হয়। কোনোদিন তো তোমার মুখে ভালো কিছু শুনিনি। নিশ্চয়ই আমার মেয়ের নামে নালিশ নিয়ে এসেছ। আমার কিছু শোনার ইচ্ছে নেই, তুমি চলে যাও। আমি তো খারাপই। গ্রামের সবাই আমাকে ঝগড়ুটে মহিলা বলে এক নামে চিনে ফেলে। এই নে কিছু টাকা, এটা দিয়ে সুমনার জন্য ওষুধ নিয়ে আয়। লাগবে না তোমার টাকা, ওগুলো তুমি নিয়ে যাও। আমি যেভাবে পারবো সেভাবেই ওষুধ নিয়ে আসবো। এই টাকাগুলো আমি সংসারের খরচ থেকে কিছু কিছু জমিয়েছি। তোর মেয়ে তো আমারও মেয়ে। হয়েছে, সেদিন দুটো নটকোর জন্য মেয়েটাকে কত কথা শোনালে। আমি কেন বকা দিয়েছি জানিস? আমার তো কোনো সন্তান নেই। সেই মায়া কাটানোর জন্য কাউকে তেমন একটা ভালোবাসি না, যাতে কেউ আমার সাথে ভালো ব্যবহার না করে। তুই এই টাকাগুলো নে, সুমনার জন্য ওষুধ নিয়ে আয়। তুমি এতগুলো বছর তোমার মনটাকে পাথর করে রেখেছো দিদি। তুমি কিভাবে পারো? ভালো থাকতে হলে মনকে পাথর করতে হয়। বাদ দে ওসব কথা। তোকে যেটা বললাম সেটা কর। এতদিন তোমাকে অনেক ভুল বুঝেছি, পারলে আমাকে ক্ষমা করে দিও। আরে কি বলছিস তুই? আমিও কি কম কথা শুনিয়েছি তোকে? যা না তাই বলেছি। ওসব কথা মনে রাখিস না। তুমি সুমনার কাছে গিয়ে বসো, আমি ততক্ষণে ওষুধগুলো নিয়ে আসি। হ্যাঁ যা, আমি ওর কাছে গিয়ে বসছি।